আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 8ই এপ্রিল বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলে আসলাম বৃষ্টি ও বর্জ্যবৃষ্টির ম্যাপ চিত্রে। প্রথমে আমরা দেখে নিব 8ই এপ্রিল সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, ভারী বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ 2.5 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এদিকে ময়মনসিংহ, রংপুর, কৃষ্ণনগর, খুলনা, বরগুনা এসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক বন্ধুরা, এবার আমরা দেখে নিব 8ই এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিস্থিতি। দেখতে পাচ্ছি এখানে রংপুর বিভাগের অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর বৃষ্টিপাতের পরিমাপ 0.1 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত। এদিকে রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে যদি আমরা দেখি ময়মনসিংহ বিভাগের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ 5 থেকে 9 মিলিমিটার পর্যন্ত এবং এসব অঞ্চলগুলোতে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, ঢাকা এসব অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি ফরিদপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 8 মিলিমিটার পর্যন্ত। এদিকে 8ই এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কক্সবাজার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পরিমাণ 0.5 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে, কিন্তু এদিকে কৃষ্ণনগর, খুলনা এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে দেখতে পারবো রাজশাহী, সিংড়া, বেড়ামারা, পাবনা এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে ভারী বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 27 মিলিমিটার পর্যন্ত। দর্শকবৃন্দরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জেলাগুলো বা উপজেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে তাকাই, সিলেট বিভাগের আকাশও মেঘলা রয়েছে, মেঘলা থাকবে 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে এবং বৃষ্টিপাতের পরিমাণ থাকবে মোটামুটি 10 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা এখন দেখে নেব যে বৃহস্পতিবার 9 এপ্রিল সন্ধ্যার দিকে বা রাতের দিকের আবহাওয়ার চিত্র। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এদিকে পুরো বাংলাদেশের আবহাওয়া থাকবে আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সব বিভাগেই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব শুক্রবার 10ই এপ্রিল সকালের দিকের আবহাওয়া। এখানে দেখতে পাচ্ছি যে 10ই এপ্রিল শুক্রবারে সিলেট বিভাগের অঞ্চলগুলোতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রামের আকাশ থাকবে পরিষ্কার। ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগেও কোথাও মেঘলা আকাশ নেই। এরপরে আমরা দেখব 10ই এপ্রিল শুক্রবার সন্ধ্যার দিকের আবহাওয়া বা সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়ার চিত্র। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সিলেট বিভাগের আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, কিন্তু এদিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, রাজশাহী, মালদা এসব অঞ্চলগুলোতে কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না। দর্শক বন্ধুরা, এদিকে যদি আমরা উপকূলীয় অঞ্চল কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, ফেনী এসব অঞ্চলেও দেখতে পাবো যে কোথাও মেঘলা আকাশ নেই, অর্থাৎ বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই। এরপর দর্শক বন্ধুরা, আমরা দেখে নিব যে শনিবার সকালের আবহাওয়া কেমন থাকতে পারে।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রংপুর বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ কোথাও বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই, কিন্তু এদিকে শনিবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে অনেক মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপরে দর্শকবৃন্দুরা, আমরা শনিবার সন্ধ্যার দিকের আবহাওয়ার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সন্ধ্যায় চট্টগ্রাম অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার এসব অঞ্চলেও কোথাও মেঘলা আকাশ নেই এবং আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের অঞ্চলগুলো, ঢাকা, রাজশাহীতে, ময়মনসিংহ এবং সিলেটেও আকাশ পরিষ্কার থাকবে শনিবার সন্ধ্যার দিকে। দর্শক বন্ধুরা, এবার আমরা দেখে নেব 12ই এপ্রিল রবিবার সকালের আবহাওয়া কেমন থাকতে পারে। দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা, রাজশাহী, রংপুর এসব অঞ্চলের আকাশও পরিষ্কার থাকবে, কিন্তু এদিকে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাঙ্গামাটিতে, রোমাতে এসব অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। দর্শকবৃন্দরা, এই ছিল আগামী 7 দিনের আবহাওয়া। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।